নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা ভীষণ মজাদার স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো। এটা এতটাই খেতে সুস্বাদু হয়, এতটাই মজাদার যে বাচ্চারা একদিন খেলে বারবার আপনাকে বলবে বানিয়ে দেওয়ার জন্য। ভীষণই মজাদার এই স্ন্যাক্স রেসিপিটা। তো এটা খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো এটার জন্য কি কি করতে হবে, কি উপকরণ লাগবে, তাহলে সেটা আগে দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ময়দা। আমি এই বাটির হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি, বেশি লাগবে না, এটা অল্প নিলেই কিন্তু হয়ে যাবে, সেই জন্য এই ময়দাটুকু আমি নিয়ে নিয়েছি। এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর জোয়ান। জোয়ানটা দুই হাতে তালুতে একটু ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে একটু মেখে নেব হাতে করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়ামের জন্য সাদা তেল, 1 চামচ মতো সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব, আর ময়ামটা দেখে নিতে হবে যে কেমন হয়েছে, যেন মাখার পরে একটা ডেলা পাকায়, আবার সেটা যেন ঝরে যায়, সেই মতন দেখে নিতে হবে। এই দেখুন ময়ামটা দেওয়ার পরে এই যে মুঠো করলে এরকম মুঠো হয়ে যাচ্ছে, আবার কিন্তু ঝরঝর করে ঝরে যাচ্ছে, এইরকম করেই করে নিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব, বেশ একটু শক্ত করে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন ডোটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই রেসিপিটার জন্য লাগবে পুর, তার জন্য এখানে দেখুন আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে আমি এবার একটু ম্যাশ করে একটা পুর বানিয়ে নেব, সেই জন্য এই আমি কাঁটার চামচের সাহায্যে এটাকে ম্যাশ করছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও করতে পারেন বা হাতে করেও করে নিতে পারেন, যেটাতে সুবিধা হবে সেটাতেই করবেন। তো আমি সুমনা চলে এসেছি আজকে আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। দেখুন আলুগুলো কিন্তু আমি একটু বেশ ম্যাশ করে নিলাম। এবার আমি এর মধ্যে বেশ কিছু উপকরণ দেব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে একটু পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, 1/2 চামচ রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সামান্য একটু হলুদ। হলুদটা কিন্তু খুব কম দেব, একদমই কম দিলাম হলুদটা। আর দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য এখানে চাট মশলা। যদি চাট মশলা না থাকে বাড়িতে তাহলে কিন্তু অবশ্যই একটু লেবু থাকলে পাতি লেবুর রস দিয়ে দেবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এগুলো দিয়ে আমি এবার এটা ভালো করে একটু মাখিয়ে নেব। আর দিয়ে দেবো লঙ্কা কুচি। এখানে আমি ঝাল অনুযায়ী লঙ্কা কুচি দিয়ে দিলাম, আপনারাও আপনাদের পছন্দ মতো লঙ্কা কুচি দেবেন। আর যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে অবশ্যই ঝালটা বুঝে দিতে হবে, কারণ বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারে না। যারা ঝাল খেতে পারে তাদের জন্য কোনো অসুবিধা নেই। তো এবার আমি ভালো করে এটা কিন্তু হাতে করে চটকে এই পুরটাকে আমি মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এটা সরিয়ে রাখছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, এই ডিমটা আমি এর মধ্যে ফেটিয়ে দিলাম। এখানে একটা ডিম নিলেই হবে, তবে আপনারা যে পরিমাণে করবেন সেই বুঝে ডিম নেবেন। এখানে একটু নুন নিয়েছি, ডিমের মধ্যে নুনটা দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে। ডিমটাও ফেটানো হয়ে গেছে, ডিমটাকেও আমি এবার সরিয়ে দিচ্ছি। এবার নিয়ে এলাম এই ময়দা মাখাটা, এটাকে আমি আর একটু ভালো করে একটু ঠেসে নেব। এই 2 মিনিট ঠেসে নিলে কিন্তু এটা আমার হয়ে যাবে। এটা থেকে আমি আর লেচি করব না, এই একটা দিয়ে আমি একটা বেশ বড় করে রুটি করে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি ময়দাটা একটু ঠেসে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি, আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু বেলা যাবে। এটা একটু বেশ বড় করে আমি একটা রুটি বেলে নেব। এটা যতটা বড় হবে ততটা বড় করেই রুটিটা আমি বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এটা বেলে নিয়েছি রুটিটা বেশ চাকিটা সমান করে বড় করে। আর এটা থিকনেসটা দেখুন এইরকম হয়েছে, এরকম হবে, মানে মোটা হবে না আবার একদম পাতলাও হবে না। তো এটা আরেকটু হয়তো বড় হতো, কিন্তু আমার চাকির থেকে এটা বেরিয়ে যাবে, সেই জন্য আমি আর বড় করলাম না। এরকম সাইজে করলেই কিন্তু এটা হয়ে যাবে, কোনো অসুবিধে হবে না। আমি আর দুটো ভাগ করিনি, একটাই করেছি, সেই জন্য এটা দুটো করলে হয়ে যেত। এবার দেখুন ঠিক হয়ে গেছে।
এই যে, তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, দিয়ে দেব সাদা তেল। তেলটা দিয়ে আমি এটা ভালো করে একটু মাখিয়ে নেব। পুরো রুটিটার মধ্যে দেখুন তেলটা আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়েও কিন্তু আমি এটা ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন কর্নফ্লাওয়ার আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এই যে আলুর পুরটা করলাম, এই আলুর পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে পুরোটাতে এভাবে লাগিয়ে দেব সুন্দর করে, পুরো রুটিটা যেন এই পুরে ভরে যায়। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছে, এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কি করবেন, প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন, তাহলে সবাই এই রেসিপিটা দেখতে পাবে। আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু আর এতটাই ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পেলে ভীষণ খুশি হয়ে যাবে। আর বাচ্চারা তো এমনিতে খেতে চায় না, কিন্তু এইভাবে যদি বানিয়ে দেন, দেখবেন বাচ্চারা ভীষণ খুশি হবে, নাচতে নাচতে খেয়ে ফেলবে, আর রোজই আপনাকে বলবে করে দিতে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, এই স্ন্যাক্স রেসিপিটা, সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যেমন পড়তেও ভালো লাগে, তেমনি একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। তো এটাকে আমার দেখুন হয়ে গেছে, আমি এটা একটু ঠিকঠাক করে নেব, সমান করে নেব। তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। এই বন্ধুরা, এটা আমি ঠিক করে নিয়েছি। এবার এই রুটিটা আমি ভাঁজ করে নেব, গোল করে রাউন্ড করে ভাঁজ করে নেব। আর খুব টাইট করে একটু ভাঁজ করতে হবে, যেন বেশ টাইট হয়, সেই রকমভাবে একটু ভাঁজ করে নেব। এইভাবে দেখুন ভাঁজ করে নিচ্ছি। আর এই যে ধারগুলোতে কিন্তু একটু ফাঁকা রেখেছি, ধারগুলো একটু ফাঁকা থাকবে। এই শেষের এইখানটায় একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে পরে তেল কিংবা জল দিলে এটা কিন্তু পুরো এঁটে যাবে। এরকম ভাবে এটা এঁটে গেল দেখুন। এবার একটু রাউন্ড করে নেব এইভাবে। এখান থেকে আমার বড় হয়ে গেছে, তো এবার আমি ছুরি দিয়ে একটু কেটে নেব। এগুলো সব পিস পিস করে নেব, এরকম ভাবে পিস করে নেব। দেখায় দেখুন, এই দেখুন এইগুলো ঠিক এরকম একটু চেপটে দেব। এইভাবে আমি এগুলো তুলে নিচ্ছি, পিস করে নেব, পিস করে নিয়ে এগুলোকে তুলে দেব। এই যে প্রত্যেকটি মানে পিস এরকম ভাবে করে নিতে হবে, আর একটু করে চেপটে দিলেই এটা ঠিক হয়ে যাবে। এটাও আমি একটু রোল করে নিচ্ছি, একটু মোটা আছে দিকটা, এইভাবে করে নিলাম। এবার আমি এটাকেও কেটে নিচ্ছি, তাহলে বাকি পিসগুলো আমি করে নিই। এই দেখুন বন্ধুরা, এগুলো আমি সব কেটে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। আর এই দেখুন এখানে আমি এই যে ডিমটা গুলে রেখেছিলাম, এই ডিমের মধ্যে এই নাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে তুলে এই প্যানে ভেজে নেব তেলে। এটা আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন বা স্যালো ফ্রাইও করতে পারেন। তো দেখুন আমি এটা কিন্তু একটু বলতে গেলে ডিপ ফ্রাই করে নেব। তো এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বন্ধুরা বেশি গরম করলে হবে না, খুব গরম করলে তাহলে ভেতরটা ভাজা হবে না, মানে অল্প গরম হলেই এটা দিয়ে দিতে হবে। আস্তে আস্তে এটা ভাজা হবে, তাহলে ভেতরটাও ভাজা হবে আর সমস্ত এটা ভাজা হবে, কাঁচা থাকবে না।
তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এই ডিমটা দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালোভাবে বেড়ে যাবে। আর ডিমটা না দিয়েও আপনারা ভাজতে পারেন, তাতেও কিন্তু এটা হবে। কিন্তু এই ডিমটা বাচ্চারা ভীষণ ভালোবাসে, শুধু বাচ্চা কেন বড়রাও খুব ভালোবাসে। তো সেই জন্য ডিমটা দিলে খারাপ লাগবে না, খেতে ভালোই লাগবে, সেই জন্যই ডিমটা দেওয়া। এখানে যে কটা ধরেছে দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে এটা ভেজে নিলাম। আর দেখুন কি সুন্দর ফুলেছে, ডিম দেওয়া আছে সেই জন্য বেশ সুন্দর ফুলেছে। আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো এভাবে আমি বাকিগুলো আবার ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। একটা একটা করে তুলে নেব তেলটা ঝরিয়ে। দেখুন কত সুন্দর ফ্রাই হয়ে গেছে। আর গ্যাসের আঁচটা কমিয়ে বাড়িয়ে করে নিতে হবে। শেষের দিকে কিন্তু ভাজার সময় তখন কিন্তু একটু বাড়িয়ে দিয়েছিলাম, বাড়িয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এ দেখুন বন্ধুরা, আমার একটা রুটি দিয়ে কতগুলো হয়ে গেছে, দেখুন অনেকগুলো। আর কি সুন্দর বেশ ফুলকো ফুলকো হয়েছে, দেখেছেন? এই যে ডিম দেওয়া আছে সেই জন্য বেশ ফুলকো ফুলকো হয়েছে। আর খেতে অসাধারণ হয় বন্ধুরা। তো আজকে এটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে দেখুন আমি ভেতরটা দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা জুসি, ওপরটা ক্রিস্পি হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।